এখন আপনারা বলেন তো আমাকে যে কোনো সময় মৃত্যু হবে, তাহলে আমরা কি আখিরাতের সামানা জোগাড় করছি? তাহলে কি লাঠি নেবে? আজকে আমরা সতর্ক হব, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা মৃত্যুর আগে ওয়াদের শুরু থেকে পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা অর্থ বোঝেন না, এজন্য আলোচনা মনে করছেন কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এখানে মাদ্রাসায় ছাত্র ভর্তির প্রতি উৎসাহমূলক একটু সামান্য বয়ান শোনেন। এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি আপনারা সন্তান দেন, তাহলে আপনারা কয়েকটা দায়িত্ব থেকে বাঁচে যাবেন। 1 নম্বর দায়িত্ব হলো 7 বছর থেকে সন্তানকে কি দেওয়া লাগবে? এর কথা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। তালিম 10 বছর থেকে নামাজ ধরা লাগবে। এটা বাপ মায়ের উপর দায়িত্ব আছে না নাই? কিন্তু আপনি যখন আপনার সন্তান এখানে দিবেন, তখন আপনার সন্তানকে আপনার তালিম দেওয়া লাগবে না, এই মাদ্রাসার হুজুররাই তালিম দেবে। তালিম মানে কি? পেশাব করা, পবিত্র হওয়া, ওযু করা, নিয়ত করা, নামাজের জন্য খাড়া হওয়া, হাত নিভায় বান্দা, এগুলো সব তালিম এই মাদ্রাসার হুজুররা দিবে। আর কিভাবে নামাজ ধরার লাগবে ধরা দিবে। তোর কোন কথা ঠিক কি? তাহলে আপনি বাবা হিসাবে অনেক দিক দিয়ে দেখাই দিলেন এই মাদ্রাসায় দেওয়ার কারণে। আপনি প্রাইমারি দেন, আমি দেখি প্রাইমারি ছেলে ক্লাস 2 পড়ে খাওয়া হয়ে পেশাব করতেছি, ঠিক ঠিক নানায় পেশাব করি, বসে পেশাব করা, বসে কর তো ছাত্র শিক্ষা দিতে আমি পেশাব করা লাগে। ও তখন আমাকে বলতে, চাচা কি বেতন? প্রাইমারি পেশাব খানা চাই দিলে আমার সারি খারাপ হয়ে পেশাব করে, তোর সারি যদি খারাপ হয়ে মারে ওই বসবে। তো তাহলে আপনার সন্তানকে আপনি প্রাইমারি না দিয়ে আদম বাদম ঘটনার সাথে ঢাকঢোলক ঝাঁঝর যাবে এই মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি না করে জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মাদ্রাসায় দেওয়া দরকার আছে না? যদি না দেন, আপনার ছেলেকে যদি মাদ্রাসায় না দেন, খালি মুড়ে দেখেন ওই জাহান্নামে যাওয়ার আগে আপনার আগে নিয়ে যাবে। আমি ছোট অবস্থায় বুঝিনি, আমার বাপ আমাকে মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিল, আমার তো বাচ্চারা আপনাকে দোষ দেবে। এই জন্য এই মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসায় যদি লেখাপড়া করে এই বাচ্চা আল্লাহ কোরআনের হাফেজ হবে, আলেম হবে। বাংলাদেশে কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমের একটা রিপোর্ট বেরোচ্ছে, বৃদ্ধাশ্রম বলেন না, বাপ মা বুড়া হলে এক জায়গা থাকে আছে, তার নাম কি? এখন পর্যন্ত কোন মৌলানার বাপ মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়নি। যাদের বাপ মা পাওয়া গেছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, এরা বুড়া বয়সে বুড়ের ফানিলা লিবি না, বইয়ের অত্যাচারে সব বুড়ে খেয়েছে, বুড়ি খেয়েছে বৃদ্ধাশ্রমে। একটা বল না তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই, কারণ জানে বাপ মায়ের পায়ের তলে বাপ মায়ের সেবার ভেতরেই জান্নাত। জোরে জনগণের কথা বলেন। আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে খেদমত পাবার চান, সম্মান পাবার চান, দয়া করে এই মাদ্রাসা ভর্তি করে দিবে। কথা কান্না যাবে, এটা বগুড়ার ভাষা, কথা কান্না হচ্ছে রে হচ্ছে 12 তারিখের আগে, ফেব্রুয়ারির 12 তারিখের আগে যে ওয়াজ আমি করছি, এই ওয়াজটা ফেব্রুয়ারির 12 তারিখের আগে হলে তকবীরের খেলার ওয়াজে কিছু কথা বলা 12 তারিখের পরে আমরা তকবীর দিচ্ছি বলা, এটা একটু মানে করা হচ্ছে না, কোন ইঙ্গিত দেওয়া হয়। কারণ আমরা প্রত্যেক মাহফিলে বলেছিলাম, আমি অন্তত বলেছিলাম সব জায়গা হলো সে আগামীতে দেখবেন কোরআনের বাংলাদেশ। কথা বলা আমাকে এটা কবুল হয়নি ভাই, না কবুল হয়নি। এরপরে খালি এইভাবে মারতেছি, এখন এইরকম মারতেছি, বলো যার মধ্যে কাম হচ্ছে না, কাম কিন্তু ঠিকই মারতেছি, কিন্তু তকবীর ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান এখন ইস্তেগফার হবে, দোয়া হবে, এরপরে আযান হবে, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমি করেছি আযান হলে নামাজ হবে, তারপরে
ঠিক এখন